ভাঙা ডাল আর গাছের পাতায় সমস্ত রাস্তা ঢেকে গেছে। কোথাও মস্ত মস্ত টিনের চালা পড়ে আছে। তার ওপর দিয়েই মরমর শব্দে গাড়ি পার হতে টের পাচ্ছি বস্তুটা কি। এরকম রাস্তায় ৪৫ মিনিটে দমদম এরোড্রাম থেকে দক্ষিণ কলকাতায় পৌঁছানোর সংকল্প শুনলেও লোকে পাগল বলবে। কিন্তু গাড়ির স্পিড দেখে আমার অস্বস্তি হচ্ছে, অস্বস্তি বাড়ছে। একসময় স্বাভাবিকভাবেই বলতে চেষ্টা করলাম যে রাস্তা তোমার ৮:৩০টায় পৌঁছানোর প্রশ্নই ওঠে না। জবাব দিল না। কিন্তু গাড়িতে স্পিড আরো বেড়ে গেল। রাজ্যের ভয় আমাকে গ্রাস করতে এলো। এবারে মনে হলো আমি যথাযথই এক পাগলের পাল্লায় পড়েছি। একবার প্রাণে বেঁচেছি, এবারে আর রক্ষা নেই। প্রায় ১ বোতল মদ গিলে গাড়ি চালাচ্ছে। কি করছে একটুও হুঁশ নেই নিশ্চয়। ক্ষোভে দুঃখে নিজেরই হাত কামড়াতে ইচ্ছে করলো। একবার ওভাবে বেঁচে আর চোখের সামনে অত মদ খেতে দেখেও কেন আমি যেচে সঙ্গে এলাম? মৃত্যু না ঘনালে এমন মতি হবে কেন আমার? বাধা পেয়ে গাড়ি একবার বিষম লাফিয়ে উঠছে। সামনে মস্ত মস্ত একটা ডাল বা হয়তো একটা আস্ত গাছই পড়ে আছে। স্পিড না কমিয়ে খেলনার মতোই অপরিসর ফাঁক দিয়ে গাড়িটা পার করে আনছে যোগিন সিং। শ্যামবাজার পেরিয়ে সার্কুলার রোড ধরে নক্ষত্র বেগে গাড়ি ছুটছে। রাস্তায় জনমানব নেই, পুলিশ নেই, অন্তত আমি কিছুই দেখছি না। আমি শুধু দেখছি সামনে মৃত্যু। মৃত্যু হাঁ করে আছে। ডাক ছেড়ে চিৎকার করে উঠতে ইচ্ছে করছে আমার। ২ হাতে তাকে জাপটে ধরে থামাতে ইচ্ছে করছে, কিন্তু তার দিকে চেয়ে কিছুই করতে পারছি না। পাথরের মূর্তির মতো বসে গাড়ি চালাচ্ছে সে। ওকে বাধা দেওয়ার থেকেও যেন মৃত্যুর গহ্বরে গিয়ে ঢোকা সহজ। আমি তারই প্রতীক্ষা করছি। চকিতে একবার মনে হলো লোকটা বোধহয় আত্মঘাতী হতে চায়। এই জন্যেই অমন দুর্যোগে অনায়াসে প্লেন ছাড়তে পেরেছে, আর এই জন্যেই এই গাড়ি নিয়ে এমন পাগলা ছোটা ছুটছে। কিন্তু শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হলো না। গাড়িতে গতি